হাই ফ্রেন্ডস। তো আমি এখন থাইল্যান্ডে আছি, হোটেল রুমে আমি জাস্ট ব্যাক করেছি। আমরা একটু মার্কেটে গেছিলাম। তো আমার হোটেলের পাশেই না পুরো স্ট্রিট ইজ ফুল উইথ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ স্ট্রিট ফুড। আমরা কালকে ট্রাই করেছি দুটো দুটো টাইপের, আজকে একটা ট্রাই করেছি লাঞ্চে। অ্যান্ড এখন ডিনার টাইম ইজ ওভার, লাইক এখন বাজে 12 নিয়ার অ্যাবাউট 1টা রাত্রির। তো আমরা স্ট্রিট ফুড নিয়ে এসেছি। আমি তোমাদেরকে বলছি কীরকম কীরকম এইরকম টাইপের না, স্টিকের মধ্যে করে বিভিন্ন টাইপের চিকেন বা বিভিন্ন মিট লাগে। মেন এখানে চিকেন অ্যান্ড পোর্ক অ্যান্ড ক্র্যাব, মানে যে এটা সি ফুড, ঠিক আছে। তো সি ফুড আমার একদম জমে না, এক্সেপ্ট ফর দ্য প্রনস। বাট এখানকার প্রনসগুলোও আমি খেতে পারি না, এত স্ট্রং আমার স্মেলটা লাগে। তো এখানে আমি ওই জন্য আই ডোন্ট রিয়েলি ট্রাই দেয়ার সি ফুড। আমি নর্মাল মিটে আমার প্রবলেম নেই, তো নর্মাল মিট আমি খেয়ে নিই। বাট হ্যাঁ, পিসেস করা আমি খেতে পারি না, মানে সামহাও টেস্টটা এখনও ডেভেলপ করেনি ওটার। তো ওরা আমাকে এক্সট্রা স্পাইসি সস আমি চেয়েছিলাম, তো স্পাইসি সস পুরো ব্যাগের মধ্যে করে একদম বেশি করে দিয়ে দিয়েছে। এটা আমি ফ্রিজে রেখে দেবো, বিকজ আমার না খাবারে এখানে কিছু কিছু খাবারে একদম স্পাইস কম থাকে। তো এটার এরকম টাইপের বোলে করে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই রকম বোলের মধ্যে, ঠিক আছে, দিয়েছে। তো আমি একটা একটা করে টেস্ট করে তোমাদেরকে বলছি কোনটা কীরকম খেতে। একটা এরকম ছিল। তোমরা এগুলো ওদের কাছে না বিভিন্ন রকমের রাখা থাকে, মানে ফ্রোজেন করে উইথ ক্রাশড আইস দিয়ে বিভিন্ন রকমের সসেজ वगैरह সব রাখা থাকে। তো তোমরা এগুলোর এক একটা স্টিকের দাম পড়ে, মানে একটা স্টিকে অনেক কটা পিস থাকে, একটা পিস নয়, এক এরকম ছোট হলে, আর বড় সসেজ হলে একটাই থাকে, বিগ সসেজ। ককটেল সসেজ হলে আবার 4টে থাকে। তো একটা স্টিকের দাম নর্মালি প্লেনগুলো 10 বাত করে হয়। তো এটা চিকেনের। চিকেনের উপরে না পাফ পেস্ট্রির যে শিট থাকে ওটা র্যাপ করা, মানে চিকেন সসেজের উপরে। ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে, এনে রেখেছি তো আমরা হোটেল রুমে কিছুক্ষণ, সেই কারণে। সব থেকে ইন্টারেস্টিং যেটা, এটার দাম হচ্ছে 25 একটা স্টিকের। তোমরা দেখো ভিতরে সসেজ আছে অ্যান্ড উপরে না বেকন র্যাপ করা, এটা পোর্কের, ঠিক আছে, যেরকম আমরা বলি না পোর্ক ইন ব্ল্যাঙ্কেট, ওই রকম জিনিসটা। এটা বললো খুব ভালো। জাস্ট অসাম। যদি কেউ ব্যাংককে ঘুরতে আসার প্ল্যান করো, আমি বলবো জমিয়ে থাই ফুড খাও, এক্সপ্লোর ইয়োর টেস্ট বার্ডস। অ্যান্ড এরা না চিট করে না, এটুকু বলতে পারি। হ্যাঁ, কোথাও কোথাও দাম বেশি পাবে, টুরিস্ট এরিয়াতে দাম একটু বেশি হয়, একটু যেখানে মার্কেট এরিয়া, যেখানে হোলসেল वगैरह দাম একটু রিজনেবল হয়, রেসিডেন্সিয়াল এরিয়া দাম একটু রিজনেবল হয়, এগুলো ব্যাপার আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা স্টিক ফুল সসেজের ছিল। চিজ দেখো ভিতরে পুরো উজ করছে চিজটা। তা আমি জানতাম না, মানে সেটাকে জিজ্ঞেস করে ঠিক বুঝতে পারছে না, মানে এরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্টি হয়, চিজ পুরো বুজ করছে এটা সসেজটা। আর পুরো ওপর দিয়ে না সস দিয়ে দিয়েছে একটা, মানে সুইট অ্যান্ড চিলি সস। দেখছো, দেখো চিজটা কিরকম বুজ করছে। ভেরি ভেরি নাইস। বাট স্টার এখনো অবধি কিন্তু পোর্ক সসেজ। আচ্ছা, একটু প্যালেট ক্লিন করার জন্য একটা কিউকাম্বার, ছোট ছোট বেবি কিউকাম্বার, একদম এই ছোট ছোট অ্যান্ড একদম থিন সরু, এই দেখো এইরকম
পুরো বোলটার দাম নিয়েছে 55 বাত। কত সুন্দর করে দিয়েছে, মানে 55 বাত মানে আমাদের ইন্ডিয়ান মানি হিসেবে 130 টাকা এরকম হবে। বাট কি সুন্দর করে দিয়েছে জিনিসটা। বাইরে একটা ঘুরতে এসে থাইল্যান্ডে ব্যাংককের মতো জায়গায় তোমার মনে হবে না দ্যাট তোমারকে চিট করা হচ্ছে বা কিছু। আচ্ছা, এইটার একটা নিয়েছি এরকম চিকেন বলস, সব কটা ভালো, সব কটা ভালো, প্রত্যেকটা ডিস্টিংক্ট টেস্ট। এই নয় যে সবকটা এক টেস্ট ফ্ল্যাট, প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট। এইটার একটাই প্রবলেম হয়েছে, ফার্স্ট যেটা দেখালাম এটার প্রবলেম হয়েছে এটার মানে আউটার কাভারটা একটু চিউই হয়ে গেছে, বিকজ অনেকক্ষণ ফ্রেশ ফ্রেশ খেয়ে নিলে, একদম ভেজে ভেজে দিচ্ছে যখন, সঙ্গে সঙ্গে খেয়ে নিলেই এই কুড়মুড়ে ক্রাঞ্চি ব্যাপারটা থাকতো। বাট স্পাইসি সসের কোনো দরকার হচ্ছে না, স্পাইসি সসটা আমি ট্রাইও করিনি, স্পাইসি সসটা আমি রেখেই দেবো ফ্রিজে, কারণ এটা যে সসটা দিয়েছে ইটস very nice and spicy sweet chili sauce. Chalo, I will see you in my next video. If you like my content, please give it a thumbs up, and তোমাদের যদি কিছু জানার থাকে বা কমেন্ট করার থাকে